নিয়ে 30 জন যুবক বাহরাইন সম্রাটের রাজ দরবারে গিয়ে পৌঁছালো। প্রহরীরা দাঁড়িয়ে আছে। কে গো, তোমরা কোথা থেকে এসেছো? বলে আমরা মদিনা থেকে এসেছি, আমাদের প্রাইম মিনিস্টার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছে, তোমাদের বাদশাকে জিজ্ঞেস করো, আমরা বাদশার সঙ্গে সরাসরি দেখা করতে চাই। তারা বলল একটু দাঁড়িয়ে যাও। প্রহরীরা ভিতরে গেল, বাদশাকে কুরনিশ করে বলছে জাহাপনা আদব নেবেন, 30 জন যুবক এসছে মদিনা থেকে, শুধু আপনার সঙ্গে দেখা করতে চায়। বলছে ওদের জন্য দরজা উন্মুক্ত করে দাও। গেট খুলে দেওয়া হলো। 30 জন যুবক বাদশার সামনে এসে দাঁড়ালো। সম্রাট বসে আছে সিংহাসনে, আর এদিকে 30টা যুবক দাঁড়িয়ে আছে। হযরতে ইবনে সারওয়ার বলছে তোমার নাম, তোমার নাম, তোমার নাম, তোমার নাম, তোমার নাম। 30 জনের নাম জিজ্ঞেস করা হয়ে গেল। বলো তোমরা কেন এসেছো? শাহিদ মহব্বতের সঙ্গে রসুলের চিঠিটা বের করে দিলেন। আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের যিনি মন্ত্রী, আমাদের যিনি নবী আখরি পয়গম্বর আপনাকে চিঠি দিয়েছে, একবার চিঠিটা চোখ বুলিয়ে দেখে নেন। ইবনে সারওয়ার চিঠিটা দেখলো। তাকে বলা হয়েছে পৌতলিকতা ছেড়ে দিয়ে, তুমি পুজো পাঠ ছেড়ে দিয়ে আল্লাহর দ্বীনকে মেনে নাও, আমাকে আখরি পয়গম্বর বলে মেনে নাও। বাদশা রেগে অগ্নি শর্মা হয়ে গেল। এত বড় আস্পর্ধা, সে মক্কার মদিনার মাটিতে ছাগল চড়িয়েছে, তার অক্ষর নাই পেটে, আর আমার মতো একজন বাদশাকে বলেছে নাকি আমাকে তার কথা মেনে চলতে হবে। এটা আমি কোনোদিন মানতে পারি না। প্রহরী এক কাজ করো, এদেরকে বেড়ি পরাওয়ার শেকল দিয়ে বাঁধো, জেলখানায় এদেরকে ভরে দাও। মোহরি পরোয়ানা লেখা, সূর্য অস্তে এদের, সূর্য ডোবার পরে পরেই এদেরকে কতল শুরু করে দেওয়া হবে। আজকে কিংবা কালকে, কালকে সূর্য কতলের পর ডুবার পরে পরেই কতল করা হবে। এমন সময় শাহিদ একবার বসেছেন আর উঠেছেন। ইবনে সারওয়ার বলছে তোমাকে চিনা চিনা লাগছে বাবু, তুমি কে? বাহরাইনের রাজশিবিরে বসি আছে দরবার, যুদ্ধে বন্দী হইয়াছে যাহারা, বিচার হইবে তার। আকস্ত রাজার আসন হইতে হুকুম করিল যারে, বন্দীগণকে সম্মুখে মোর নিয়ে এসো তাড়াতাড়ি। রাজার হুকুম তামিল করিতে হইল না কো দেরি, আলিত হইল বন্দী কমের পরা শেকল বেরি। ইবনে সারওয়ার চেয়ে দেখে বন্দীদের মাঝে একজন একদা মর পিপাসাই করেছিল জলদান। জিজ্ঞাসিল তারে তুমি নাকি মোরে করেছিলে জলদান? সে বন্দী শাহিদ কহে জলদান। জিজ্ঞাসিল তারে তুমি নাকি মরে করেছিলে জলদান? সে তায়েফ সীমান্ত ভাগে যখন আমি হয়েছিলাম পেরেশান। বন্দী শাহিদ কহে সে তো বহুদিন আগে, মনে হয় মর দিয়েছিলাম পানি তায়েফ সীমান্ত ভাগে। সেই সব সৎ কাজে দিতে চাই প্রতিদান, যাহা চাও তুমি তাহা দিবা আমি, কহিল সুলতান। তবে প্রাণদণ্ডের আদেশ দিয়েছি তোমার সবাকার তরে, এই রায় শুধু হবে না করত, মনে রাখো অন্তরে। বলো তুমি কি বাঁচাও? শাহিদ কহিল ধীরে, মরণের ভয়ে ভূত নহি মরা, দেখুন বক্ষ চিরে। প্রার্থনা তো স্থগিত থাকুক, আমার দ্বন্দ্বদান, বাড়ি হতে ফিরে আসা তাক, এইটুকু মোর আরমান। যুদ্ধের তরে হইয়াছি বাহিরে এমন সময় শুনে, জন্ম নিয়েছে পুত্র মোর নয়নের মহামুনি। একটি নজর মুক্তি শুধু দেখিতে তার, মনের কোণেতে শেষ দেখা দিতে সাত জাগে বারবার। তোমার কথায় বিশ্বাস কিবা যদি নাহি আসো ফিরে, জানের জামিন কহে পারকি দিতে কহিলেন রাজা ধীরে। না আসিলে ফিরে কতল হইবে জামিনদার নিশ্চয়, কও শেষ করে দেখো যদি কেহ জানের জামিন হয়। তাই বসি ইসহাক নামে জনৈক মুসলমান, আগাইয়া এলো রাজ দরবারে শুনে নাহি ফরমান। কহিল বিনয়ে জামিন হলুম আমি শাহিদের তরে, সে যদি নাহি আসে ফেরে জান দিব আমি জাল্লাদের করে। সূর্য অস্তে আগে না ফিরিলে কতল হইবে জামিনদার, জামিন নামাতে লিখিত হইল তার। আরবি অশ্বে আরোহণ করি শাহিদ ধরিল পথ, ঘরমুখী ঘোড়া বাধা হিন ছুটে যেন বায়ুরথ। দরবারি লোক যত বলা বলি করে, বোকা ইসহাকের মতো, এ জগতে নাই না হলে সে কি জানের জামিন হতো। পরের কথায় বিশ্বাস করে হেলাইয়ে দিবে সে জান, আহা বেচারার আহমকি দেখে কেঁদে ওঠে মোর প্রাণ। লাল রঙে রাঙা হইয়াছে মেঘ, সূর্য বসিছে পাটে, কুলাই ফিরিছে বেহুক বেহুকি, নৌকা লাগিছে ঘাটে। মরুর মাঠ আর জঙ্গল হতে ফিরিছে দুম্বা দল, ফিরিছে উট সুদূর বনে শোনা যায় কলরল। মসজিদে চলেছে মুয়াজ্জিন, চলেছে মুসাল্লিগণ, মাগরিব হতে দেরি নাই আর বেশিক্ষণ। এখনো কিন্তু শাহিদ ফিরেনি, পথে তার দেখা নাই। নজর ফিরাইয়া দেখে লোকজন, আশা দেখি না তো ভাই, আশা দেখি না তো ভাই। জাল্লাদ এলো এলো হাতিয়ার ইসহাকের নিয়ে তার খাড়া, মুখে নাই তার সংকোচের ভার, উন্নত শিরে দাঁড়া। জাল্লাদ বাদশার দিকে চেয়ে আছে সব দেরি নাই। জাল্লাদ হাকে ইসহাক, ইসহাক হও তুমি প্রস্তুত, প্রাণদণ্ডের আসামি ফিরিবে আশা তো অদ
ভোট সূর্য ডুবিতে শিকি খাঙ্গি মাকি আন্ধার চাকিছে আলো ঘৃণা অপমান মুসলিম দিগরের মুখমণ্ডলী হলো কালো মরণের ভয়ে ভীত হয়ে খিলাপ করিবে বাত মুসলিম হয়ে ইতিহাস মাঝে এতখানি হীন জাত এইভাবে তারা ভাবছে বাকি বন্দীরা শহীদ ফিরে আয় জান দিব তাও ভালো কিন্তু কোরআনে হাদিসে একটা লাল কালির দাগ মারতে দিব না ফিরে আয় মুসলিমরা কোনোদিন ওয়াদা খিলাপ করে না বাদশার দিকে চেয়ে আছে সব দেরি নাই আর বাদশা হুকুম দিবে ইসহাক কতল হয়ে যাবে এমন সময় কাফেলা হতে উঠে জোরে চিৎকার ওই 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 সাইদের ঘোড়া আসিছে তীর বেগে ছুটে খুরের দাপটে পাথরে ফোলাই ফুলকি ফুটে হাস্য হতে উতারিয়া সাইদ বুকে ইসহাকে জড়ায়ে ধরে দানিল দুই গালে চুম্বন দিল কত আসিস বুক উজাড় করে তারপরে গেল উন্নত শিরে রাজা জাল্লাদের কাছে বলিলে বন্ধু প্রস্তুত আমি এখনো ঠিক সময় আছে যখন জাল্লাদের কাছে গিয়ে বলছে আমরা প্রাণ দিতে ভয় করি না ঈমান দিতে ভয় করি আমাদের ওয়াদা মজবুত আছে এখনো সূর্য ডুবেনি জাল্লাদের হাত কাঁপতে শুরু করেছে আর তখনই তলোয়ারটা পড়ে গেছে জাল্লাদ হাতে সারোয়ার তোমারে কঠিন হস্তে সাইদ কতল হবে না আমি পারবো না শহীদকে কাটতে পারবো না আমার চাকরি চলে যাক ডিউটি চলে যাক এত বড় মহামানব কাটার ক্ষমতা আমাদের নাই যাদের ওয়াদা এত মজবুত যারা জান দিতে ভয় করে না ইসলামকে সত্যকে প্রতিষ্ঠিত করতে যারা ভয় করে না তাদের জন্য আমি জান দিতে পারবো না ইবনে সারওয়ার সিংহাসন থেকে লাফিয়ে এসে ইসহাকের গালে চুমা দিল আর শহীদকে জড়িয়ে ধরে বলছে তুমি কেন ফিরে আসিলে আমি জানিতে চাই আর তুমি বা কেন মত জমিনে সই দিলে ভাই দুইজন একসঙ্গে দৌত কণ্ঠে জবাব দিচ্ছে মোরা মুসলিম এক খোদা ছাড়া ভরসা করি না কার মোরা মুসলিম মরণের ভয়ে মনারা ডরি সত্যের লাগে মোরা যুগে যুগে জান কোরবানি করি আমরা এমন মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভরসা করি না কাউকে ভয় করি না আমরা মওতকে ভয় করি না আমরা সত্যকে পৃথিবীতে পিটিয়ে রাখার জন্য যুগে 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 শত শত জানগুলোকে দিয়ে দিতে পারি আমরা সেই মুসলিম আমাদের নবীর শিষ্য আমাদের কাছে শয়তানিক লেহেদ নাই মুনাফিকি কিছু নাই ইবনে সারওয়ার বলছে ভাই তোমরা কি এত সুন্দর মানুষ এত সোনালী মানুষ হযরতে সাইদ বলছে আমাকে কি সুন্দর বলছো আমাকে কি ভালো বলছো আমরা যে ফ্যাক্টরি থেকে জন্ম নিয়েছি যে বিশ্ব নবী আমাদেরকে এত সুন্দর বানিয়েছেন আজকে যদি তাকে একবার তোমরা দেখে নাও কলিজা দিয়ে দিতে মনে হবে আমরা তো ফটোকপি জেরক্স কপি ইবনে সারওয়ার বলছে তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো সেই বিশ্ব নবীর কাছে এত সুন্দর মানুষ পৃথিবীতে এসেছে আমি তার কাছে বায়াত হব আমি কালেমা পড়ব বিশ্ব নবীর কাছে এসে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু 30টা যুবককে বাহরাইন বিজয় করে দিলেন এখানে কি 30টা যুবক আমি পাবো না একবার উঠে দাঁড়ান তো 5000 করে দেবেন আমি 20000 10,000 বলিনি যারা সেক্রেটারি 5000 30টা যুবক একবার এইটাকে প্রতিষ্ঠিত করার জন্য জি 20,000 আচ্ছা এটা আমি বলছি জি মাশাআল্লাহ কত আছে 20,000 তো 20,000 দিলেন মাশাআল্লাহ কি নাম রমিদুল্লাহ মাশাআল্লাহ বসেন আর এটা 2000 জি আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ ঠিক আছে দাঁড়ান আমি বলছি কি 10,000 20,000 50,000 যারা আছেন অবশ্যই থাকবেন আমি জানি প্রতিটি মাসে 50-60,000 1,000 দেনাওয়ালা লোক আছে বসেন তো যারা 20,000 এটা কত আছে 1 লাখ তো আবার 10 কেন কম দিলেন 40,160 টাকা আছে তো আবার 10 কেন কম দেয়া হলো এটা কোন ধরনের ব্যবসা কেউ যদি বলি যে নূর মোহাম্মদ 10,000 চুরি করেছে ওরা ঠিকাদার তো ওই মানে ওর আন্ডারে যারা কাজ করে আচ্ছা বেশ এটা পরে এইটা পড়তে গেলে এই দিকটা মার খাবে আপনারা বুঝেন কম তো এখানে 40,000 আছে 40,000 প্লাস আছে 20-50,000 আমি যুবক দেখতে চাইছি 30টা উঠে দাঁড়ান তো 30টা 10,000 কে আব্দুল্লাহ কে আপনি হ্যাঁ দাদা মাশাআল্লাহ আর কে আছেন 20,000 50,000 এর একটা বলেন তো 50,000 এর আর আমি কিন্তু 30টা যুবক দেখবো ওটা ছাড়বো না জি 50,000 এর একজন বলেন দেখি কেউ আছেন মাদ্রাসা কি এখানে সাদে বাড়ছে গো জি কেউ আছেন 50 দেনেওয়ালা 50 কি জমা খাই আর বলেন আল্লাহর গোলাম
5000 করে 30 জন উঠে দাঁড়ান, এগুলো স্পেশাল কোটা। আমি বুঝি প্রতি জালসাতে স্পেশাল কোটা থাকে, আমার গ্রামে এরকম আছে 1 জন 2 জন 3 লাখ 1 লাখ 2 লাখ দিয়েই দেয়, কিন্তু স্পেশাল কোটা এগুলো। আমি যে ঘটনা আপনাদের সামনে শোনালাম, আমি 30টা যুবক দেখতে চাইছি, 30টা যুবক উঠে দাঁড়ান এলাকার, যে আমরা আমাদের জীবনে যত কষ্ট হয় মেহনত করেও 5000 টাকা দিব। 30টা যুবক, এগুলো কই 30-এর মধ্যে আমি ভরছি না, এগুলো মাদ্রাসার স্পেশাল কোটা, এরা বছর বছর দেবে ইনশাআল্লাহ। কেউ আছেন আল্লাহর গোলাম? এটা কত আছে? মাশাআল্লাহ। বলেন, যুবকের দল দুর্গমগিরি কান্তর মরু দুস্তুর পারাবার লঙ্ঘিত হবে রাত্রিতে, যাত্রীরা হুঁশিয়ার, ভুলিতেছে দল দুলিতেছে তরি, ভুলিতেছে মাঝি পথ, কে আছো নাও জোয়ান হও আগোয়ান, হাকিছে ভবিষ্যৎ। উঠো আল্লাহর বান্দা, জাগেন, একবার জাগেন। কেউ আছেন আল্লাহর গোলাম? আল্লাহর গোলাম কেউ আছেন? 5000 দেনওয়ালা একটা নাম আসুক, আস্তে আস্তে 30টা হবে, এটা আমার বিশ্বাস। একটা নাম দিয়ে শুরু হোক। কেউ আছেন আল্লাহর গোলাম? وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن. ومن أوفى بعهده من الله فاستبصروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم
যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমি মরে গেলে কারি শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? আমি মরে গেলে কারি শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? লোবার আশায় বেঁধে রাখে সকলে আঁচলে আপন জনে, লোবার আশায় বেঁধে রাখে সকলে আঁচলে আপন জনে। আজ আমাকে বিদায় জানালে কাল রাখিবে না মনে, ভেবে নিবে তারা আমি তাদের দিতে পারিব না কিছু আর। আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? আসার যাওয়া দুনিয়ার নীতি, আসার যাওয়া দুনিয়ার নীতি, শোনো গো বন্ধুগণ, আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নাই কোনক্ষণ। যাত্রী লয়া খিয়া যায় আসে কখনো এপার কখনো ওপার। আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? এগুলো দিকে রাখো। আপনি ওই ধারে বসেন, ওই চেয়ারটা বসেন, এটা সভাপতি চেয়ার এসে বসলেন কোন সভাপতি? এটার উপরে কোনো কনসুই রাখবে না। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দা থেকে সুন্নেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি সবকিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আহকামুল হাকিমিন আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা থেকে এনে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন, এর জন্যে আমরা সেই মহান মুনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া করি, অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজ